লাস্ট মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে রাতে মনে করে এত জিনিস কিনে নিয়েছি। উঠবো তো চলো এই ব্লগটা আমি এখানে লাস্ট মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে রাতে না বেশ ভালো বৃষ্টি হয়েছে, সকালবেলা তো পুরো মেঘ ঢাকা। তো আর গতকাল রাতের ব্লগটাও অ্যাজ ইউজুয়াল শেষ করা হয়নি। আমরা গ্লেনারিস থেকে বাড়ি আসি প্রায় রাত 10টায়। তারপরে আদুকে খাওয়ানো দাওয়ানো এসব করে আর প্রচুর আমরা দেখতেই পাচ্ছ ব্লগগুলোতে যে আমরা এখানে এসে কিন্তু কোনো সাইট সিন ঘোরা বা এরকম কিছু রাখিনি। জাস্ট আমরা সকালে উঠছি, ব্রেকফাস্টটাও বাইরেই করতে যাচ্ছি, শপিং করছি, ঘুরছি, আবার হোটেলে আসছি, লাঞ্চ করছি। এই হোটেল থেকে কিছু খাচ্ছি না, বা লাঞ্চ করে আসছি, তারপরে একটু রেস্ট নিচ্ছি দুপুরবেলা, আবার বিকালে বেরোচ্ছি, ডিনার করতে চলে যাচ্ছি। এটাই আমাদের পুরো প্ল্যান ছিল আমাদের। তাও কালকে আমাদের চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল, বাট মা বললো আর পারছে না, কারণ মা আর মাম্পি প্রচুর শপিং করেছে। আমি তো অনেক কম, ওরা প্রচুর শপিং করেছে। তো তাই জন্য খুব রিল্যাক্সেই কাটছে, কিন্তু তাও কালকে রাত্রিবেলার সময় হয়ে ওঠেনি সব প্যাকিং করা আর আদুকে খাওয়ানো দাওয়ানো এ সমস্ত জন্য সময় হয়নি, তাই ব্লগটাও শেষ করা হয়নি। তো আজকে সেখান থেকেই কন্টিনিউ করছি এবারে। তো দেখতে থাকো ব্লগটা। আর এখন হচ্ছে আমি রেডি হচ্ছি, আমরা 9টায় বেরোবো, 9টায় গাড়ি আসবে, আমরা 9টায় বেরোবো। ব্রেকফাস্ট কালকে গ্লেনারিস থেকে যা নিয়ে এসেছিলাম সেগুলোই খাওয়া হয়ে যাবে। আর তো আজকে চলে যাব। বেশ ভালো একটা টাইম কাটলো, খুব মজা করলাম আমরা। আর ওয়েদারটাও কালকে এত ভালো ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল কালকে, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম। তো চলো এই এখন আদুকে তুলে সব প্যাকিংগুলো করে দেন বেরিয়ে পড়বো। তো লাস্ট দার্জিলিং টি ফ্রম দার্জিলিং, একটুখানি এনজয় করে নিচ্ছি লাস্ট মোমেন্টটাকে। আবার তো কালকে থেকে ডেলি লাইফ, কালকে অফিস, কলকাতার শহর। তো চলো বসে বসে এতক্ষণ আমি একটু চাটা এনজয় করি। মা আসো দুজনে মিলে একটু চা খেয়ে নি। হ্যাঁ, আদু তো আসার পর থেকেই আদুর ভালো লাগে না। আদু কোনো জায়গায় বাড়ি ছাড়া কোথাও গেলে রাত্রিবেলা ওর খুব হোম সিকনেস কাজ করে, ওর বাড়ি যেতে চাই শুধু। তো আজকে এখন ওকে তুলছি, বাজে এখন 8:30 মতো। আমি বললাম তাহলে ওঠো এবার বাড়ি যাবো। বলছে আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। এইগুলো কি? কোনগুলো কি দেখি? কি চল ইয়েগুলো তুলি, এবার চাদর ফাদরগুলো তুলে ফেলি। এগুলো কি? এগুলো এগুলো চাদরের রোয়া। চল ওয়েক আপ। আর ওষুধ খেয়ে নাও আগে। এখন আগে ওকে একটু হজমের ওষুধটা দিয়ে দিই, তার সাথে হজমের ওষুধ আর তার সাথে বমির ওষুধটা দিয়ে দিই, না হলে এতটা জার্নি তো বলে যাচ্ছি। চল। আচ্ছা ওর সাথে কি আমার মুখটা মেলে না? মেলে না? হ্যাঁ, সব তো মোটামুটি গোছানো কমপ্লিট। এখন ওকে জাস্ট একটু খাইয়ে দিই 1/2 ঘন্টা আগে গাড়িতে ওঠার। না হলে জানো কি হয়েছিল তারাপীঠ যাওয়ার সময়? ও তোমাদের তো বলাই হয়নি একটা কথা, যেদিনকে আমরা আসলাম সেদিন রাত্রিবেলা গল্পটা বলি কি হয়েছিল। আদু রাত্রিবেলা সেই কি পেটে ব্যথা। যাই হোক, সেদিন প্রথম দিন রাত্রিবেলা একদম বেচারা ভালোভাবে ঘুমাতে পারেনি। ওর এটা হয় প্রথম রাতে না, কোথাও গিয়ে প্রথম রাতে ওর ঠিকমতো হয় না। আর এতটা জার্নি করে এসেছিলাম, মনে হয় পুরো অ্যাসিডিটি হয়ে গেছিলো ওর। সেই মাঝরাতে উঠে কি কষ্ট। এবারে তারপরে আমারও এরকম কষ্ট হচ্ছিলো, তারপরে ওষুধপত্র দিলাম, পেটে ব্যথা হচ্ছিলো, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, তারপর থেকে আবার ঠিক হয়ে গেছে। বমি হলো সেইটা বল। বমি হয়নি তো না, ও সেই যে তারাপীঠে গেছিলাম। না চলো রেডি, টাটা, বাই বাই দার্জিলিং, আবার আসবো। সব ক্লিন, প্রচুর লাগেজ হয়ে গেছে, কিনবো না করে এত জিনিস কিনে নিয়েছি। বলে না লাস্ট মিনিটের শপিং শেষ হয় না, আমার হয়েছে সেই রকম। লাস্ট মিনিটে আমি মিষ্টির জন্য এটা কিনতে গেছিলাম, ভুলেই গেছিলাম। সকালবেলা হঠাৎ করে আদু বলছে মিষ্টি দিদির জন্য, মিষ্টি দিকে ফোন করো। তখন মনে পড়ে সত্যিটাই মিষ্টির জন্য কিছু নিইনি, তারপরে এটা নিয়ে আসলাম।
কত স্লো মোশন। তাই জন্য তো বললাম যে গানের সিলেকশন গুলো কত সুন্দর। গান খাচ্ছে না মাথা। কি দারুণ লাগছে, মেঘগুলো উঠছে। মেয়েরা জেনারেলি দাঁড়িয়ে সোজাভাবে ফটো তুলতে পারি না, বেঁকে চিবে। দাঁড়াও, দারুণ তুললে। ব্রত কিছুক্ষণ আগে মেঘে ঢেকে গেল, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা ওখানে দিয়ে চলে আসলাম। দেখ কি দেখাবি? পুরো মেঘে ঢেকে গেল। এখন আমরা এখন একটু মোমো ব্রেক নিলাম, এবার আমরা যাব স্টেশন। এখন চারপাশটা পুরো মেঘে ঢাকা, আমার সামনে কিছু দেখাও যাচ্ছে না। কত কত সামনে আসলে তারপরে একটা গাড়ি দেখা যাচ্ছে। বাড়িম্যান হয়ে যাবে। বাড়িম্যান হয়ে যাবে। অবস্থা কেমন দেখ, বৃষ্টি পড়ছে দেখ। খুব ভালোবাসি। অভিজিৎ চক্রবর্তী। আচ্ছা চলে আসছি। আমি খুব গান ভালোবাসি, গান করে রাখবো। আমি তুই আর কাকে কাকে আচ্ছা কাম করতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে। জুতো পরিয়ে দে। হ্যাঁ জুতোটা পরিয়ে দে। এর মধ্যে আমি পরে আছি একটা সোয়েটার। বাড়ি কি শুরু। আমি প্রিপারেশন নিয়েছি ট্রেনের জন্য। ট্রেনে প্রচন্ড ঠান্ডা লাগে। যাই হোক একটু কষ্ট করে নিয়ে একেবারে লাঞ্চ করে তারপর ট্রেনে উঠবো। হ্যাঁ এটা ছিল আমাদের গাড়ি, তো ভীষণ ভালো সার্ভিস পেলাম। এবারে আমরা যাব। এত লাগেজ নিয়ে আমরা এখন খেতে এলাম, একটা জায়গা পেয়েছি আমরা, এখন খাবো। আর আমি সোয়েটার পরে গরমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছে। যতক্ষণ না ট্রেনে উঠবো শান্তি নেই, প্রচন্ড পরিমাণে গরম লাগবে। আচ্ছা এখানে আমি অর্ডার দিয়েছি একটা ভেজ থালি, যেটা আমি আর আদু খেয়ে নেবো। আদু টায়ার্ড এক্সস্টেড হয়ে গেছে, আর দুষ্টুমি দিন দিন শুধু বাড়ছে, দুষ্টুমি বাড়ছে। তো খেয়ে দিয়ে দেন ট্রেনে উঠবো। তো চলো এই ব্লগটা আমি এখানে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দে। ব্লগ করতে গিয়ে চোখে আঙুল ঢুকে চোখ কানা হয়ে গেছে মায়ের। তো এরপরে ট্রেনের ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই। বাই টাটা করো, টাটা করো। বাড়ি